হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে ছিল আমার বিবিএস পরীক্ষার ফার্স্ট ইয়ারের লাস্ট দিন। তো আমি পরীক্ষা দিতে বের হয়ে গিয়েছিলাম। তো আমি যেহেতু আজকে লাস্ট দিন, তো আজকের দিনটাকে স্মৃতি করে রাখতে চেয়েছিলাম, এই জন্য মোবাইলটাও নিয়ে গিয়েছিলাম সাথে করে। তো এদিকে ভিডিও অন করতেই আমি দেখতেছি আমার ব্যাগের ভিতরে 10 টাকা পড়ে আছে, যেদিকে আমার ভাড়া লাগার কথা প্রায় 50 টাকা 60 টাকা। আমি 10 টাকা নিয়ে বের হয়ে গিয়েছি। এতটা এক্সাইটেড লাস্ট ডে। তো যাই হোক, আমি আরেকদিনের ভুল করেছিলাম। তারপরে এদিকে আমার পরীক্ষার প্রায় সময়ও হয়ে গিয়েছিল, 12টারও করে বেজে গিয়েছিল। যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এই জন্য প্রতিদিনই সিট চেঞ্জ হয়, তারপর হল চেঞ্জ হয়। এই জন্য আমাদেরকে প্রায় 1 ঘন্টা কি 40 মিনিট আগে পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হতে হয়। তো হয়তো আমি হেঁটে হেঁটে হাসপাতালের মধ্যে চলে আসলাম। হাসপাতালের মধ্যে গিয়ে একটা সিএনজিতে উঠে আমি আমার পরীক্ষার কেন্দ্রের দিকে রওনা দিলাম। আর আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল আমার সব থেকে ফেভারিট কলেজ, সেটা হচ্ছে ফেনী সরকারি কলেজে আমাদের এবারের পরীক্ষার কেন্দ্রটা পড়েছিল আর কি। তো আমি চলে আসলাম। এদিকে এসে বোর্ড থেকে আমাদের কোথায় হল পড়েছে, কত নাম্বার, কি আসবে সেগুলো জেনে টেনে তারপর আবার এই হলের দিকে রওনা দিলাম। আমাদের লাস্ট পরীক্ষা ছিল কলাভবনের 2য় তলায় 9 নাম্বার রুম আর কি। কলাভবনের 9 নং রুম 2য় তলায় ছিল। তো এদিকে আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গিয়েছিল। ও আর আমি একসাথে মিলেই হল নাম্বারটা খুঁজে বের করেছিলাম। হল নাম্বারটা খুঁজে বের করাও আবার আরেকটা কঠিন বিষয়। এক ঝাঁক মানুষের ভিতরে ঢুকে যুদ্ধ করে হলটা বের করতে হয়, এমন একটা অবস্থা। তারপরেই তো হল দেখে হলের নাম্বার দেখে এদিকে আমরা চলে আসতেছি। এদিকে দেখা যাচ্ছে সরকারি কলেজের আর কি, ফেনী সরকারি কলেজ। পুকুরটা আমার এত যে ভালো লাগে, আর মাঝখানে একদম শাপলা ফুল ফুটে আছে। পুকুরের মধ্যে আরও বেশি ভালো লাগতেছিল। এই তো এটা হচ্ছে আমাদের আজকের হল। এখানে আমরা লাস্ট পরীক্ষা দিচ্ছি এই প্রথমবারই। তারপর আমি সিট টিট খুঁজে বের করলাম, এই যে আমার নামও লেখা আছে মেঘলা সাহা। তো হলে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছি, সবার সাথে কত গল্প আড্ডা করতেছি। পরীক্ষার টেনশনও মাথার ভিতরে, আবার গল্প আড্ডা ভিডিও করতেছি। তো এই আর কি। তারপর সবাইকে নিয়ে একটু ভিডিও করতেছি সবাইকে স্মৃতি করে রাখার জন্য। তারপর একটু পরে দেখবেন আমাদের কথা বকবকানি শুরু হবে, কারণ আমি এগুলা স্মৃতি হিসেবে রাখার জন্য ওদের কথা সবগুলো আমি এমনি রভাবে রেখে দিয়েছি আর কাটি নাই। কারণ আমি চাচ্ছিলাম ওদের কথাগুলো আমার সবসময় মনে থাকুক। কারণ এই একটা পরীক্ষার পড়া না অনেকে আলাদা হয়ে যায়, অনেকে হয়তো পড়ালেখাও আবার ছেড়ে দেয়, অনেকে হয়তো আবার কেউ ফেল করে, কেউ আবার পাস করে। তো এখন আমাদের কথা শুরু হয়ে গেছে, এখন আমি একটু চুপ থাকি, পরে আবার কথা বলবো। আজকে আমাদের শেষ দিন, তো এই জন্য আমরা ভিডিও করে স্মৃতি করে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই হাই হ্যালো বলে দে, হাই হ্যালো বলো। এই তো এদিকে আমরা সবাই অনেক হাসি মজা করছিলাম। কত সুন্দর লাল। তারপর আমাদের পরীক্ষা শেষ, তারপর আমরা চলে এসেছি। সবার পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সবাই জিজ্ঞেস করতেছিলাম। এই মুহূর্তগুলো খুবই মনে পড়বে, খুবই এই মুহূর্তগুলোর জন্য খারাপ লাগবে। আজকের পরে আর তেমন কারোর সাথে দেখা হবে না। আবার সেকেন্ড ইয়ারে ভর্তি, তারপর আবার ক্লাস কখন। এই তো এখানেই মোটামুটি আমাদের কথাবার্তা শেষ বলতে আমি আর কথাবার্তা দিই নাই। তারপর আমরা ওই হল থেকে সবাই মিলে পরীক্ষা দিয়ে নেমে চলে এসেছি। এটা হচ্ছে যে ফেনী সরকারি কলেজের মাঠ আর কি। আর এত সুন্দর, আমার ড্রিম কলেজ আর কি এটা। আমার এখানে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে আর ভর্তি হইতে পারি নাই। তারপর আমরা আর কি কলেজটা একটু ঘুরে ফিরে দেখে টেকে ভিডিও করে তারপর আমরা রওনা দিলাম একটু ঘুরতে যাব আজকে যেহেতু লাস্ট ডে। কিন্তু লাস্ট ডে হলেও একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের পরীক্ষা যেহেতু 1টা থেকে 4:30, তো আমাদের বেরোইতে প্রায় 4:40-50 বেজে জায়গা। তো যাই হোক, বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম টাং রোডের দিকে। টাং রোডে একটা ঢাকাইয়া কি জানি ফুচকা, ঢাকাইয়া ফুচকা একটা আছে, ঢাকাইয়া এশিয়ান ফুচকা না কি জানি। ওখানে আমি আরও কয়েকবার ফুচকা খেয়েছি। তো আমার বান্ধবীরা সবাই বলছে চল আজকে ওখানে গিয়ে ফুচকা খাবো। তো আমরা এখানে চলে আসলাম। এদিকে ফুচকার বাবা যে লাইনের জন্য আমরা ঢুকতেই পারি নাই। পরে আমরা ফুচকার
অর্ডার দিয়ে মানে খালি হওয়ার জন্য আর কি অর্ডার দিয়ে রেখে গেছি। তারপর আমরা এদিকে একটু হেঁটে টেটে আসলাম, কারণ একজন খেতে বসলে অনেক সময় লাগে উঠতে। তারপর আমার বান্ধবী একটা বলছে সবাইকে নাকি আমাদেরকে নাকি ফুল কিনে দিবে। তো যেহেতু বান্ধবী ফুল কিনে দিবে, আর এমন একটা জিনিস জানেন, মানে যে আপনাকে একটা ফুল কিনে দেওয়ার মতো মন মানসিকতা রাখে তার মনটা কিন্তু খুবই ভালো। তো আমার বান্ধবী সবগুলোই অনেক 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 ভালো। তো সেই হিসাবে ও আমাদেরকে একটা একটা করে গোলাপ ফুল কিনে দিয়েছে, একদম লাল টকটকে গোলাপ। আমরা 3 জনের 3টা নিয়ে নিয়েছি, আর সবগুলো বান্ধবী এদিক সেদিক ছড়াই গেছিলো। এর পরবর্তীতে আমরা দেখা করতে পারিনি। তারপরে তো ফুলটা নিচ্ছে বেছে বেছে, কোনটা সব থেকে সুন্দর সেটা বেছে বেছেই নিচ্ছিল ও, মানে যে আমাদেরকে মানে ফুলটা নিয়ে দিয়েছিল আর কি। আমাদের বেস্ট ফ্রেন্ড, আমাদের গোলুমোলু বান্ধবী হচ্ছে পুষ্পিতা। আর ওইদিকে আমি ওই যে পরীক্ষার শেষের একটা ভিডিওতে ওর নাম অর্পিতা বলে ফেলেছিলাম। আমি একবার ওকে অর্পিতা, একবার পুষ্পিতা, একবার পূজা, কী নামে যেটা কি ভুলেই যাই, ওর নাম হচ্ছে পুষ্পিতা, ঠিক আছে। তারপরেই তো আমাদের সবাইকে একটা একটা করে ফুল ভাগ করে দিয়ে দিল। আমরা 3 জন 3টা ফুল নিলাম, আর এত সুন্দর লাগছিল গোলাপগুলা, মানে মনটা একদম ভরে যাচ্ছিল। তো যাই হোক, আমরা ফুল টুল নিয়ে আবারও ফুচকার দোকানের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিলাম। এদিকে একটু ভিডিও করছি, ফুলটা মানে অসম্ভব মায়াবী সুন্দর লাগছিল। তারপরে তো রওনা দিয়ে দিলাম। ভাই আজকের দিনটা যে এতটা মানে ভালো হবে বা স্মরণীয় হয়ে থাকবে বা এতটা ঘুরেফিরে হবে, আমি সত্যি প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম বুঝতেই পারিনি একদম, মানে বিশ্বাস করবে না, সত্যি আমি জানতাম না যে আজকের দিনটা আমাদের বান্ধবীদের সাথে এতটা হাসি মজা ঠাট্টা এত কিছু হবে, এত মজা করব, সত্যি ভাবতে পারি না। কিন্তু এই যে ভগবানের ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের মানে নীলা খেলা আর কি, কখন যে কার জীবনে কোন দিক থেকে সুখ বা খুশি নিয়ে আসে বলাই যায় না। তারপরে তো আমরা এখানে ফুচকাটা চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর। ফুচকা টুচকা খাওয়ার মানে আগে দিয়েই আর কি আমরা একটু ছবি তুলছিলাম। তারপর ফুচকা এসেছে, ফুচকার একটু ভিডিও ছবি না তুললে কি হয়। তারপরে যাই হোক, আমরা একটু ভিডিও করে ফুচকা টুচকা খেয়ে আজকে সারা দিনের এতটা বড় জার্নি পরীক্ষা দিয়ে সব কিছু শেষ করে তারপর ওদের 2জনকে আমি বিদায় দিয়ে দিলাম। ওরা চলে যাবে দাগনভূঞা, আর আমি চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। তো এখানেই আজকের ভিডিও, আজকে আমার পরীক্ষার শেষ দিনের ভিডিও ধারণ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। সবাই বলবেন আজকের ভিডিওটা আপনাদের সবার কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে ভুলবেন না যেন। ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এই তো আজকের মতো এখানেই বিদায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর দেখে আমার ছোট্ট সোনামাটা একটু দেখেন, এপ্রন খুলে রেখেছি ঘরে এসে। তারপরেই তো রেস্ট নিব এখন, খুব টায়ার্ড। টাটা।